৭১ সিটের ফলাফলে ঝুলে সিএম নীতিশের ভাগ্য। কংগ্রেস আরজেডির বন্ধুত্বপূর্ণ লড়াই ৪ আসনে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারে এনডিএ জয়ী হলে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কি বহাল থাকবেন নীতিশ কুমার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায় জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। দিন কয়েক আগেই একটি সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহ দাবি করেছেন, বিহার এনডিএ জোটে জয়ী হলে বিধায়করাই স্থির করবেন তাদের নেতা কি হবেন। এরপরেই নীতিশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিহারের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের দাবি, জেডিইউর প্রার্থী দেওয়া ১০১টি আসনের মধ্যে ৭১টি আসনের ফলাফলই স্থির করে দিতে পারে মুখ্যমন্ত্রী নীতিশের ভাগ্য। এই ৭১টি আসনে জেডিইউর বিরুদ্ধে সরাসরি লড়াই করছে আরজেডি এবং বামেরা। এর মধ্যে আরজেডি লড়ছে ৫৯টি আসনে, বামেরা ১২টি আসনে। ২০২০ ভোটে এই ৭১টি আসনের মধ্যে মাত্র ২৩টি আসনে জয়ী হয়েছিল নীতিশ কুমারের দল। তবে খুব স্বস্তিতে নেই মহাগঠবন্ধনও। আরজেডি কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতানৈক্য হওয়ায় অন্তত ৪টি আসনে দু দলই প্রার্থী দিয়ে বসেছে। সোমবার আরজেডি ১৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেসও তাদের কিছু প্রার্থীর নাম আগেই ঘোষণা করে দিয়েছিল। দেখা যায় ৪টি আসনে ফ্রেন্ডলি ফাইট হচ্ছে। তা নিয়ে এনডিএর জোটসঙ্গী চিরাগ পাসওয়ান বিদ্রুপ করতে ছাড়েননি। তার কথায় ফ্রেন্ডলি ফাইট বলে আদৌ কিছু হয় না। বিরোধী জোটের কি অবস্থা এতেই স্পষ্ট হয়। যদিও চিরাগ যে এনডিএ জোটকে খুব স্বস্তিতে রেখেছেন এমন নয়, এমনকি তিনি শেষ পর্যন্ত কি করবেন তা নিয়ে কপালে ভাঁজ রয়েছে এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্বের। এরই মধ্যে শাহের কথায় নীতিশকে নিয়ে জল্পনা ফানুস উঠছে। এই প্রসঙ্গে বিহারে বর্ষিয়ান রাজনৈতিক বিশ্লেষক সত্যভূষণ সিং এর দাবি, বিহারের রাজনীতির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে আরজেডি এবং জেডিইউ সবসময় চায় একে অপরের বিরুদ্ধে যত বেশি সম্ভব আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে। এবারে ৫৯টি আসনে মুখোমুখি লড়ছে দুই দল। এর সঙ্গে আছে বামেরা। ৭১টি আসনে এই তীব্র লড়াই নীতিশ কুমারের ভাগ্যের জন্য নির্ণায়ক হতে পারে বলেই আমাদের মনে হচ্ছে। ২ দশকের বেশি সময় ধরে বিহারের সিংহাসনে থাকা নীতিশের বিরুদ্ধে এবার যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে, সেই হাওয়া নীতিশ এবং এনডিএ জোট সবার কাজই আরো কঠিন করে তুলেছে। নিজের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নীতিশ কুমার বেশ কয়েকবার গোটা দেশকে চমকে দিয়ে শিবির পরিবর্তন করেছে। এ কারণেই তাকে অনেকে কটাক্ষ করে পাল্টুরাম বলেও অভিহিত করেন। বিহার ভোটের ফলাফল সামনে আসার পরই নীতিশ যদি দেখেন তার পক্ষে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা কার্যত অসম্ভব হয়ে উঠেছে, তাহলে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য তেজস্বী যাদবের হাত যে ধরবেন না এমন কোনো নিশ্চয়তা নেই। এটা ভালোই জানেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এখানেই তৈরি হচ্ছে সাসপেন্স। শেষ পর্যন্ত কি করবেন নীতিশ কুমার? ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।